ধর্ম যেখানে আশ্রয় হওয়ার কথা সেখানে যদি নির্যাতন বাসা বাঁধে তাহলে সেই সমাজ কতটা অন্ধ সেটা বোঝার সময় এসেছে। আজকের ঘটনা বাংলাদেশের মাটিতে ঘটে যাওয়া সেই সব নিষ্ঠুর বাস্তবতা নিয়ে, যেখানে শিশুর কান্না আড়াল হয়ে যায় ধর্মীয় ভয় আর নিষ্ঠুরতার মাঝে। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। শুরু করার আগে আমাদের ইউটিউব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। প্রথমে আসি মুসলিম ধর্মের অন্ধকার দিক নিয়ে। ঘটনাটি ঘটে 2021 সালে রাজশাহীতে। 10 বছর বয়সী মাহমুদুল হাসান ভর্তি হয়েছিল একটি কওমি মাদ্রাসায়। সে ভুল করে কোরআনের একটি শব্দ উচ্চারণ করতে পারেনি। শিক্ষক আব্দুল কুদ্দুস এতটাই ক্ষিপ্ত হন যে হাতে থাকা লাঠি দিয়ে বারবার পেটাতে থাকেন। শিশুটির শরীরে ফলা জখম আর মাথায় রক্তক্ষরণ নিয়ে তাকে হাসপাতাল নেওয়া হয়, কিন্তু 24 ঘন্টার মধ্যে মারা যায় সে। পরে জানা যায় ওই মাদ্রাসায় এর আগেও শিশুরা নির্যাতনের শিকার হয়েছে, কিন্তু স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় কেউ কখনো অভিযোগ করতে পারেনি। দ্বিতীয় ঘটনা চট্টগ্রামে 2022 সালে এক হেফজখানায় 11 বছর বয়সী রাব্বিকে ফজরের নামাজে না উঠাই গাছের ডাল দিয়ে বেঁধে মারধর করা হয়। শিশুটি গুরুতর আহত হলে তার পিতামাতা এসে দেখে পুরো শরীর জখম, চোখের নিচে কালো দাগ। অভিযুক্ত শিক্ষক মাওলানা শফিকুল বলে শিক্ষা দিতে গিয়ে এমন হয়েছে। থানায় মামলা হলেও কয়েকদিন পরে মীমাংসার নামে ধামাচাপা পড়ে ঘটনাটি। তৃতীয় ঘটনা কক্সবাজারে 2018 সালে মাদ্রাসার শিক্ষক শিশুর জিন বের করার নামে একাধিকবার নির্যাতন চালান। 9 বছর ইফাতকে রশিতে বেঁধে কুরআন পড়ার সময় চাবুক মারা হতো। সেই শিশুটি এখন আর পড়তে চায় না, রাতে ঘুমাতে গেলে দুঃস্বপ্ন দেখে। তার মা বলেছিলেন, ধর্মের নামেই তো পড়াতে দিয়েছিলাম, ওখানে ওর জীবনটা ভেঙে গেল। এই কাহিনীগুলো শুধু ব্যতিক্রম নয়, এগুলো আমাদের সমাজের গভীর অসুস্থতার প্রতিচ্ছবি। যেসব ধর্মীয় প্রতিষ্ঠান আর ধর্মীয় শিক্ষক আল্লাহর নাম করে শিশুদের গায়ে হাত তুলছেন, তারা আসলে ধর্মের চেয়ে ক্ষমতার অপব্যবহার করছেন। শিক্ষার নামে শারীরিক ও মানসিক নির্যাতন কোনো ধর্মই অনুমোদন করে না, অথচ আমরা চুপচাপ মেনে নিই, কারণ ওটা তো মাদ্রাসা, কারণ ওটা তো হুজুর। এই চুপ থাকার মূল্য দিচ্ছে আমাদের শিশুরা প্রতিদিন। এবার আসি খ্রিস্টানদের অন্ধকার দিক নিয়ে। বিশ্বের বহু মানুষ বিশ্বাস করেন গির্জা হলো শান্তি, ক্ষমার আত্মার বিশ্রাম স্থান। কিন্তু এই শান্তির ঘরে যখন গোপনে নির্যাতিত হয় শিশুরা, তখন প্রশ্ন জাগে, এই ধর্ম, এই প্রতিষ্ঠান কি সত্যিই নিরাপদ? 1999 সালে আয়ারল্যান্ড সরকার একটি কমিশন গঠন করে, কমিশন টু ইনকোয়ারি ইন্টু চাইল্ড অ্যাবিউজ। 9 বছর ধরে চলা তদন্তে উঠে আসে এক নির্মম সত্য। 1930 সাল থেকে 1990 সাল পর্যন্ত দেশটির বিভিন্ন ক্যাথলিক ধর্মীয় প্রতিষ্ঠানে 30,000-এর বেশি শিশু নির্যাতন ও যৌন নির্যাতনের শিকার হয়েছে। সিস্টাররা শিশুদের মুখ বন্ধ রাখতেন পাপের ভয় দেখিয়ে, আর পাদ্রীদের রক্ষা করত গির্জা কর্তৃপক্ষ। বহু যাজক বদলি হয়ে গিয়েছিলেন নতুন এলাকায়, নির্যাতনের বিচার না হয়ে। দ্বিতীয় ঘটনা যুক্তরাষ্ট্রে 1918 সালে পেনসিলভানিয়া গ্র্যান্ড জুরি একটি রিপোর্ট প্রকাশ করে, যেখানে বলা হয় কমপক্ষে 300 জন যাজক 70 বছরের বেশি সময়ে 1000-এরও বেশি শিশুকে নির্যাতন করেছেন। এর মধ্যে 5 বছরের শিশুদের পর্যন্ত নির্যাতনের শিকার করা হয়। যাজকরা এই ঘটনাগুলোকে কনফেশনের আড়ালে গোপন রাখতেন, আর চার্চ কর্তৃপক্ষ প্রমাণ ধ্বংস করত। 2011 সালে বাংলাদেশে কর্মরত একজন বিদেশি যাজকের বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ ওঠে, যেখানে বলা হয় তিনি এক এতিমখানায় আশ্রয় নেওয়া শিশুদের উপর আধ্যাত্মিক পরিষ্কার নামে স্পর্শকাতর স্থানে হাত দিতেন। মামলা হলেও পরে চার্চ কর্তৃপক্ষ তাকে অন্য দেশে বদলি করে বিষয়টি গোপন করেন। এক এনজিও কর্মী গোপনে বলেন, এইসব শিশু ইতিম, কথা বলার কেউ নেই, আর ধর্মীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে মুখ খুললে বিশ্বাসের অপমান বলা হয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে উঠে এসেছে একই ধরনের অভিযোগ। শিশুদের গোপনে ডেকে নিয়ে তাদের উপর মানসিক ও যৌন নির্যাতন চালানো হতো। ফাদাররা কনফেশন বক্স দেখিয়ে বা একাকী ধর্মীয় শিক্ষা দেওয়ার নামে এই কাজ করতেন। এসব ঘটনা কেবল ইতিহাস নয়, এখনও ঘটছে। শিশুরা তাদের সবচেয়ে নিরাপদ আশ্রয়ে গিয়েও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। গির্জার ভেতরে মুখোশ পরে বসে থাকা সেই সব যাজক, যাদের জন্য পবিত্র ধর্মকেও প্রশ্নবিদ্ধ হতে হচ্ছে। আর সমাজ হয়তো চুপ, কারণ তারা ঈশ্বরের প্রতিনিধির বিচার করতে ভয় পায়। এখন চলুন বৌদ্ধ ধর্মের অন্ধকার দিক নিয়ে কথা বলি। ধর্মীয় শিক্ষা, শান্তি ও ত্যাগ, এই মূলমন্ত্রে গড়ে উঠেছে বহু বৌদ্ধ আশ্রম। কিন্তু যখন সেই আশ্রমে শিশুর উপর নেমে আসে নির্যাতন, তখন প্রশ্ন জাগে, আসলেই কি ধ্যানের আড়ালে সব শান্ত? প্রথম ঘটনা থাইল্যান্ডে। থাইল্যান্ডের শিশুরা অল্প বয়সে নভিস ভিক্ষু হয়ে আশ্রমে প্রবেশ করে, কিন্তু বহু স্থানে দেখা গেছে তারা নৈতিক শিক্ষার নামে দিনের পর দিন নিগৃহীত হয়েছে। 2019 সালে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে এক গুরু নবীন ভিক্ষুকে কিক ও থাপ্পড় মারছেন, কারণ তার ধ্যান সঠিকভাবে হয়নি। স্থানীয় মানবাধিকার সংস্থার মতে শারীরিক নিপীড়নকে ধর্মীয় শুদ্ধিকরণ হিসেবে উপস্থাপন করা হয়। এতে শিশুরা একসময় আত্মহীন হয়ে পড়ে। দ্বিতীয় ঘটনা শ্রীলঙ্কাতে। একাধিক প্রতিবেদনে উঠে আসে শ্রীলঙ্কার কিছু বিখ্যাত আশ্রমে শিশু ভিক্ষুদের উপর যৌন নির্যাতন চালানো হয়েছে, কিন্তু সাংঘাতিক মর্যাদার কারণে ভুক্তভোগীরা মুখ খুলতে পারেননি। একজন প্রাক্তন ভিক্ষু বলেন, আমাদের বলা হতো গুরু যদি কিছু করে সেটা ঈশ্বরের ইচ্ছা।
তৃতীয় ঘটনা বাংলাদেশে বান্দরবানে কিছু বিহারে পাহাড়ি শিশুদের উপর ভোর 4টা থেকে 9টা পর্যন্ত কাজ করতে বাধ্য করা হতো। ঘুম ও খাওয়ার সময় সীমিত করে তাদের ধ্যান শেখানো হতো। শিশুরা হাঁটুর ব্যথা, দুর্বলতা ও পুষ্টিতে ভুগত। একজন এনজিও কর্মী জানিয়েছেন, অনেক শিশু পালিয়ে যায়, কেউ কেউ মানসিকভাবে স্থবির হয়ে পড়ে। শিশুদের কান্না কখনো চার্চের দেয়ালে চাপা পড়ে, কখনো গুরুর মুখও সারিয়ে যায়। কিন্তু কিছু মানুষ, কিছু সাংবাদিক, কিছু সাহসী পরিবার চুপ থাকেনি। তারা লড়েছে, প্রশ্ন করেছে এবং ধীরে ধীরে গড়ে তুলেছে এক পরিবর্তনের স্রোত। 2002 সালের মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টন গ্লোবে পত্রিকার সাংবাদিকরা প্রকাশ করেন কিভাবে ক্যাথলিক চার্চ বছরের পর বছর শিশু নির্যাতনকে গোপন রেখেছে। তারা যাজকদের বদলি করে অপরাধ আড়াল করেছে। এই প্রতিবেদন বিশ্বজুড়ে ঝড় তোলে। এ ঘটনার উপর ভিত্তি করেই তৈরি হয়েছিল অস্কারজয়ী চলচ্চিত্র স্পটলাইট। বাংলাদেশেও কিছু সাহসী রিপোর্টিং করা হয়েছে। স্থানীয় কিছু অনলাইন মিডিয়া ও দৈনিক পত্রিকা মাঝে মাঝে ধর্মীয় গুরুদের কেলেঙ্কারি খবর প্রকাশ করেছে। তবে তাদের বিরুদ্ধে হুমকি, ধর্ম অবমাননার অভিযোগ আর সামাজিক বয়কটের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। অনেকে মনে করেন ধর্মীয় নেতার বিরুদ্ধে কথা বলা মানেই ঈশ্বরের বিরুদ্ধে যাওয়া। এই ভুল বিশ্বাসের কারণে অপরাধীরা ছাড় পেয়ে যায়। ভুক্তভোগী পরিবারগুলো প্রায় চুপ থাকে, কারণ তারা ভয় পায় সমাজ কি বলবে। অনেক সময় শিশুদেরই দোষী প্রমাণের চেষ্টা চলে। প্রতিরোধে এখন আমাদের করণীয় কি? ধর্মীয় প্রতিষ্ঠানে নজরদারি বানানো, শিশুদের জন্য সেফ স্পেস তৈরি করা, যেখানে তারা নিজের অভিজ্ঞতা খুলে বলতে পারবে। ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য বাধ্যতামূলক চেক, অডিট ও মনিটরিং চালু করা। আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে ধর্মনিরপেক্ষ প্রশিক্ষণ, যাতে তারা প্রভাবিত না হয় ধর্মীয় পরিচয়ে। শুধু আইন নয়, আমাদের মানসিকতার পরিবর্তনই পারে শিশুদের এই নরক থেকে রক্ষা করতে। ধর্ম কোনো অপরাধের ঢাল হতে পারে না, আর শিশুদের কান্না কখনোই নিঃশব্দে হারিয়ে যাওয়া উচিত নয়। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।